প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে ফাটল, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে বিপজ্জনক মোড়। ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক হার্ল্যান্ড উলম্যান। তার দাবি, এই সমঝোতা নিয়ে নেতানিয়াহু অসন্তুষ্ট এবং তিনি চুক্তিটি ভেস্তে দিতে আগ্রহী। কৌশলগত পরামর্শ প্রতিষ্ঠান দ্য কিলওয়েন গ্রুপের চেয়ারম্যান উলম্যান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহু চুক্তি নিয়ে ক্ষুব্ধ। তার ভাষায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী এই সমঝোতা ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। যদিও নেতানিয়াহু প্রকাশ্যে এ চুক্তির সমালোচনা করেননি, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও পর্যবেক্ষকদের বিশ্লেষণে উঠে এসেছে যে তিনি এই উদ্যোগে সন্তুষ্ট নন। তাদের মতে, এই সমঝোতা আগামী অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে তার পুনর্নির্বাচনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। উলম্যান আরও বলেন, ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে আক্রমণ করে এই ইঙ্গিত দিয়েছেন যে সবকিছু তার নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি পরোক্ষ সমর্থনের পরিবেশ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর নেতানিয়াহু রাজনৈতিকভাবে কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মধ্যপ্রাচ্যকে নতুনভাবে রূপ দেওয়ার প্রতিশ্রুতি তিনি দীর্ঘদিন ধরে দিয়ে আসছিলেন। বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়নের সম্ভাবনা প্রশ্নের মুখে পড়েছে। একদিকে গাজা ও লেবাননে স্থায়ী সাফল্য অর্জনে ব্যর্থতার অভিযোগ, অন্যদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন ইসরায়েলের এই নেতা। একই সময়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নির্বাচনের ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহুর ডানপন্থী জোটের জন্য অনুকূল চিত্র দেখা যাচ্ছে না। দুর্নীতির অভিযোগ এবং 2023 সালের 7 অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার প্রশ্ন তাকে দীর্ঘদিন চাপে রেখেছে। বিশ্লেষকদের ভাষ্যায়, ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করার পরও হামাস, হিজবুল্লাহ এবং ইরান সক্রিয় রয়েছে। বিভিন্ন ফ্রন্টে দীর্ঘ সংঘাত সত্ত্বেও স্থায়ী বিজয় না আসা এবং সেনা হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভোটারদের কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। বিরোধী দলনেতা ইয়াইর লাপিদও নেতানিয়াহুর যুদ্ধ কৌশলের সমালোচনা করেছেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হয়েছেন এবং যুদ্ধে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি। এদিকে গাজায় সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও চাপ বেড়েছে। যুদ্ধপ্রাজ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পশ্চিমা বিশ্বে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা কমেছে বলে বিশ্লেষকদের অভিমত। পর্যবেক্ষকদের মতে, সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের রাজনীতির ওপর তার অতি নির্ভরশীল অবস্থান থেকে। তাদের দাবি, একপেশা নীতির কারণে ওয়াশিংটনের দ্বিদলীয় সমর্থন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বহুদিনের ক্লোশিষ্ঠ মিত্র ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি তার রাজনৈতিক সংকটকে আরও গভীর করেছে। ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন ইসরায়েলের এই নেতা। এদিকে পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, বাড়ছে উত্তেজনা। পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটি বলেছে, সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা চক্রের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। শুক্রবার 19 জুন আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়। তাদের দাবি, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি স্থাপনায় হামলা করা হয়েছে। এই দুই প্রদেশের সঙ্গেই আফগানিস্তানের সীমান্ত রয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যেসব স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলো আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও যোগাযোগের কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে পাকিস্তান হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান অভিযোগ করে আসছে, কাবুল তাদের সীমান্তে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলিকে আশ্রয় দিচ্ছে। তবে আফগানিস্তান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলছে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। 2021 সালের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তান বিমান হামলা চালালে আফগানিস্তান পাল্টা হামলা চালায়। এতে সংঘাত আরও তীব্র হয়। গত মার্চে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল। তবে এরপরও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। চীনের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি।
জাতিসংঘের গত মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালের প্রথম 3 মাসে সীমান্ত সংঘর্ষে অন্তত 372 জন আফগানি নিহত হয়েছেন। এই সময় আরও 397 জন আহত হয়েছেন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। যে কোনো হুমকি মোকাবিলায় আফগানিস্তান সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করবে। সবশেষ জানিয়ে দেব, চীনা J-10CE যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। $2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল প্রতিরক্ষা চুক্তিটিকে নয়াদিল্লি কেবল একটি সাধারণ সামরিক কেনাকাটা হিসেবে দেখছে না, বরং এটিকে ভারতের চারপাশে চীনের সামরিক বেষ্টনী বা কৌশলগত ঘেরাওয়ের অংশ হিসেবে বিবেচনা করছে। এ নিয়ে বৃহস্পতিবার 18 জুন ডিফেন্স সিকিউরিটি এশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে গতিশীল করে। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই প্রতিরক্ষা নীতি সচল রেখেছে। এই চুক্তি ঢাকা ও বেইজিংয়ের সামরিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা ভারতের পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশের বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে এই চুক্তিটি করা হচ্ছে। বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরাতন F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধবিমান পরিবর্তন করে আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এই আধুনিক ফাইটার জেটগুলো অপরিহার্য হয়ে পড়েছিল। প্রায় $2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তিটি অর্থ আগামী 10 বছরের সহজ কিস্তিতে পরিশোধ করা হবে। এর ফলে জাতীয় রাজস্বের ওপর তাৎক্ষণিক কোনো বড় চাপ ছাড়াই বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিক করার সুযোগ পাচ্ছে। 2026 থেকে 2027 সালের মধ্যে ফাইটার জেটগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এই প্যাকেজের আওতায় শুধু যুদ্ধ বিমানই নয়, বরং লজিস্টিক্স, পাইলট ও ক্রু ট্রেনিং, দীর্ঘমেয়াদী মরম্মতি এবং উন্নত যুদ্ধাস্ত্র সরবরাহ নিশ্চিত করবে চীন, যা দুই দেশের সামরিক নির্ভরতাকে আরও দীর্ঘস্থায়ী করবে। বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন ভারতের প্রতিরক্ষা মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে সংকীর্ণ শিলিগুড়ি করিডোর, যা মামরিক পরিভাষায় চিকেন নেক নামে পরিচিত। ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটিগুলোতে এই আধুনিক চীনা ফাইটার জেট মোতায়েন করা হলে তা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য বড় মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ সৃষ্টি করবে। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ইতিপূর্বেই চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্ভাব্য স্বার্থের মিলন নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন, যা ভারতের আকাশ প্রতিরক্ষা নীতিকে নতুন করে সাজাতে বাধ্য করছে। অপারেশন সিন্দুর এবং J-10CE এর যুদ্ধ ক্ষমতা। J-10CE মূলত একটি 4.5 প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত আকাশ যুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনীর J-10C ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা প্রদর্শনের পর এই বিমানের প্রতি বৈশ্বিক আগ্রহ, বিশেষ করে বাংলাদেশের আগ্রহ বহুগুণ বেড়ে যায়। এই ফাইটার জেটটি অত্যন্ত শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডারে সজ্জিত, যা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া বিমানটি চীনের তৈরি দূরপাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল PL-15 ছুটতে অক্ষম, যা যে কোনো আধুনিক পাশ্চাত্য বা রুশ বিমানকে আকাশ যুদ্ধে বড় চ্যালেঞ্জ জানাতে পারে। উন্নত ডেটা লিঙ্ক এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে এটি যুদ্ধক্ষেত্রে নিখুঁত নেটওয়ার্ক কেন্দ্রিক সমন্বয় তৈরি করতে পারে। বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব ও ঢাকা-দিল্লি কূটনৈতিক টানাপোড়েন। বাংলাদেশের সামরিক সরঞ্জামের 70% সরবরাহ করে চীন। সাবমেরিন, ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম এবং যুদ্ধজাহাজের পর এবার অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ইকোসিস্টেমে চীনের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হচ্ছে। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা শীতলতা এসেছে। ট্রানজিট, ব্যবসা ও তিস্তা নদীর পানি বণ্টন এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ইস্যুতে যখন দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক দূরত্ব তৈরি হয়েছে, ঠিক তখনই চীনের সাথে এই মেগা চুক্তি বেইজিংয়ের প্রতি ঢাকার কৌশলগত ঝুঁকে পড়াকেই নির্দেশ করছে। যদিও বেইজিংয়ের সাথে এই চুক্তিকে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত হিসেবে দেখে এবং ভারতের বিরুদ্ধে কোনো জোটে সামিল হওয়া এর উদ্দেশ্য নয় বলে মনে করে ঢাকা। দক্ষিণ এশিয়ায় প্রতিযোগিতামূলক নিরাপত্তার নতুন যুগ। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও সীমান্ত সুরক্ষায় পারস্পরিক নির্ভরতা থাকার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তবে সম্পর্কের ধরনটি আগের বিশেষ বন্ধুত্ব থেকে বদলে গিয়ে এখন অনেকটাই আনুষ্ঠানিক, সতর্কতামূলক এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট রূপ নিতে যাচ্ছে। 20টি J-10CE ফাইটার জেট ক্রয়ের এই সিদ্ধান্ত কেবল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতাই বাড়াবে না, বরং এটি বঙ্গোপসাগর অঞ্চলে চীনের ভূ রাজনৈতিক প্রভাবকে আরও দৃশ্যমান করবে।
এর ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা এখন একটি নতুন এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক যুগে পদার্পণ করছে, যেখানে প্রতিটি দেশের সামরিক সিদ্ধান্তই আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে পুনর্নির্ধারণ করছে।